একদিকে মমতা ব্যানার্জিকে রাখবেন না সরাবেন। তিনটে বড় নির্বাচনে প্রমাণ হয়েছে যে মমতা ব্যানার্জিকে সরাতে গেলে নরেন্দ্র মোদীজি তথা বিজেপির হাত শক্তিশালী করতে হবে। আপনাকে আগে ঠিক করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজত্ব রাখবেন না সরাবেন। যদি রাখতে চান ভিকটিম হবেন কেন? সরাসরি করুন। কুকুর বোঝাতে পারবেন, প্রমোটিং করতে পারবেন, ধর্ষণ করতে পারবেন, ছিনতাই করতে পারবেন, রাহাজানি করতে পারবেন, লোকের কাছ থেকে চিটিংবাজি করতে পারবেন, থানা কিছু করবেন, আশীর্বাদ থাকবে। আর যদি সরাতে চান বিকল্প বিজেপি। 2019 বিজেপি ভোট পেয়েছে 2,30,00,000, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 2,70,00,000। 2021 বিজেপি ভোট পেয়েছে 2,28,00,000, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 2,70,00,000। 2024 বিজেপি ভোট পেয়েছে 2,33,27,000, তৃণমূল ভোট পেয়েছে 2,73,00,000 সামথিং, 74,00,000। এর পরেও আপনি বলবেন যে সিপিএম কে কলতানকে ভোট দিলে চোর নান্টুর বেটা তিনি হারবেন, তো ভোট কাটতে দাঁড়িয়েছে। এই কেন্দ্রে লোকসভাতে ডক্টর সুজন চক্রবর্তী 2,40,000 ভোট পেয়ে কেটে 76,000 ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিয়েছেন। এবং এইসব হয়েছে বলে সঞ্জয় বলুন, সন্দীপ ঘোষ বলুন, বিনীত গোয়েল বলুন বা মমতা ব্যানার্জি বলুন, তারা এই যে বেপরোয়া কাজগুলো করছে, কুছ পরোয়া নেই। এর কারণ হচ্ছে লোকসভা নির্বাচনে তারা এইভাবে কাটাকাটি করে জিততে পেরেছে। যারা মমতা ব্যানার্জির এই রাজত্ব রাখতে চান, অভয়া, তামান্না, রামপুরহাটের আদিবাসী কন্যা, দুইতে মুসলিম মহিলা এবং হাঁসখালি থেকে ময়নাগুড়ি, যারা চান যে আরো আরজি কর্ম, যারা চান আরো দুর্গাপুর আইক্য সিদ্ধি হোক, তারা মমতা ব্যানার্জির পক্ষে থাকবেন। আর যারা সরাতে চান বিকল্প বিশ্বাসযোগ্য ভারতীয় জনতা পার্টি। স্বাধীনতার পরে 25 বছর কংগ্রেস ছিল, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। 34 বছর লেফট ছিল, টেস্টেড এবং রিজেক্টেড। 15 বছর তৃণমূল কংগ্রেস আছে, টেস্টেড এবং উড বি রিজেক্টেড। রিজেক্টেড জায়গায় চলে এসেছে। পানিহাটিতে ব্যবধান কি হবে? পানিহাটিতে ব্যবধান কি হবে? জয়ের ব্যবধান কি হবে? রীতিমতো